শাহবাগে আছেন আমাদের সহকর্মী মাহাদি সেকান্দার। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সেকান্দার, আপনি শাহবাগে আছেন। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন ছেড়ে এখন একত্র হয়েছে মানুষ, ছাত্র জনতা শাহবাগে ব্লকেট চলছে। কি দেখছেন সেখানকার কার্যক্রম এবং কি জানতে পেরেছেন, সর্বশেষ তথ্য জানাবেন। ব্লকেট কর্মসূচি আওয়ামী লীগ নিষেধের দাবিতে সেই ব্লকেট কর্মসূচি চলছে এবং নিশ্চয়ই দেখতে পাচ্ছেন শাহবাগ যে মোড়, এই মোড় কেন্দ্রিক যারা আছেন তারা কিন্তু অবস্থান নিয়েছেন, যেখানে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এবং কিছুক্ষণ পূর্বে আমি বলছিলাম যে তাদের যে ব্লকেট কর্মসূচি, সেই কর্মসূচির মাধ্যমে তারা জানান দিতে চেয়েছেন অন্তর্বর্তী সরকারকে তাদের যে দাবি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি, সেই দাবি কিন্তু তাদের বাস্তবায়ন করতে হবে সরকারকে এবং দ্রুততম সময়ের মধ্যে। গতকাল রাতে মধ্যবর্তী সময়ে তারা এসেছিলেন যমুনার সামনে, তারপর যমুনা থেকে এসে পূর্ব পাশটি মিরপুর সড়কের যে কাছাকাছি জায়গা, সেখানে তারা অবস্থান নেন, দুপুরের পরে সমাবেশ করেন এবং তারপর এখানে এসেছেন। আমি একটু দেখানোর চেষ্টা করবো শাহবাগের যে জায়গাটি, সেটি কেন্দ্রিক যে সড়কগুলো রয়েছে, সেই সড়কগুলোতে এই মুহূর্তে যান চলাচল বন্ধ রয়েছে এবং মানুষের যে সংখ্যা সেটিও একটু নিশ্চয়ই বুঝতে পারছেন। এখানে সমাবেশ কেন্দ্রিক যারা ছিলেন তারা সবাই অদূরেই এই শাহবাগ মোড়টি হোটেল ইন্টারকন্টিনেন্টাল পাশ দিয়ে সড়কটি ধরে তারা এখানে এসে হাজির হয়েছেন। এবং ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। এখানে তারা অবস্থান নেবেন। তারা বলছেন যে যত সময় পর্যন্ত তাদের দাবি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি পূরণ হবে তত সময় তারা সড়ক থেকে সরবেন না। জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ হাসনাত আবদুল্লাহ, সাজিদ সালাম সহ অন্যান্য যারা আছেন তারাও এখানে এসেছেন, অবস্থান নিয়েছেন। পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী ছাত্র শিবির সহ অন্যান্য রাজনৈতিক যে দল রয়েছে তাদেরও প্রতিনিধি নেতৃবৃন্দ এখানে এসেছেন, তারাও একাত্মতা প্রকাশ করেছেন। পাশাপাশি সামাজিক সাংস্কৃতিক সংগঠন যেগুলো রয়েছে এবং জুলাই কেন্দ্রিক যে স্টেক হোল্ডার রয়েছে, ইনকলাব মঞ্চ সহ অন্যান্য যে সংগঠন, তাদেরও নেতৃবৃন্দ এই অবস্থান কর্মসূচিতে একত্রতা প্রকাশ করেছেন। এবং কর্মসূচি ঘোষণার পূর্বে যেমনটি তারা বলছিলেন যে তারা শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়েছেন, যমুনার সামনে সমাবেশ করলেন তারা, তারপরে সরকার বিষয়টি গুরুত্ব দিচ্ছে না। এত সময় অতিবাহিত হওয়ার পরেও তাদের যে দাবি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি, রাজনৈতিকভাবে তাদের নিবন্ধন বাতিল এবং বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না, সেটি পূরণ হয়নি। এটিকে কেন্দ্র করে তারা বলছেন যে সরকারকে নাড়া দিতে, তাদের জানান দিতে যে এখানে এই রাস্তা ব্লকেডের মাধ্যমে যেহেতু জনদুর্ভোগ সৃষ্টি হবে, সরকারের টনক নড়বে এবং তারপর হয়তো সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের যে বিষয়টি আছে সেটি সরকার হয়তো বা এটি বিবেচনা করবেন। তবে তারা দাবি মানার ক্ষেত্রে, তাদের অবস্থান নেওয়ার ক্ষেত্রে তারা অনড়। তারা একটি দাবি আওয়ামী লীগের রাজনৈতিক নিবন্ধন বাতিল, বাংলাদেশে তারা রাজনীতি করতে পারবেন। এবং আমি কেন্দ্রীয় যে নেতৃবৃন্দ আছে তাদের সাথে কথা বলেছি সমাবেশ শুরু হওয়ার পূর্বে, পরবর্তীতে তারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা সমাবেশে কথা বক্তব্যতেও তারা বলেছেন, তারা একই কথা বারবারই বলছেন যে একটি দাবি তাদের নিবন্ধন বাতিল, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা। কারণ হলো বাংলাদেশের যে ৭২ সালের পরবর্তী সময়ে ধারাবাহিকভাবে আওয়ামী লীগের যে বিষয়গুলো রয়েছে সেটি আসলে জনসম্পৃক্ত বিষয় না। এবং ওই ৭১ সালে আওয়ামী লীগের অবদান আছে, কিন্তু তার পরবর্তী টেনেছেন শাপলা চত্বরে হেফাজতের যে সমাবেশ ছিল সেখানে যে গণহত্যা, সেটাও তারা বলছেন। পিলখানা হত্যাকাণ্ডের সাথে আওয়ামী লীগের সম্পৃক্ততা রয়েছে, সেখানেও হত্যাকাণ্ড চালানো হয়েছে, এটির বিষয়েও তারা বলছেন। এবং এর পাশাপাশি আওয়ামী লীগের যে বিগত সময় শাসনামল, সেই শাসনামলে ইসলামী যে নেতৃবৃন্দ আছেন, যারা ওলামায়ে কেরাম আছেন, তাদের কিন্তু এখানে তাদের আটকে রাখা হয়েছে, জেলে জুলুম নির্যাতন করা হয়েছে। এইসব বিষয় নিয়েই তারা বলছেন যে একটি রাজনৈতিক দল যাদের বিপক্ষে এত অভিযোগ রয়েছে, তারা কিভাবে বাংলাদেশে রাজনীতি করতে পারে, তাদের এই রাজনীতি করার সুযোগ নেই। সুতরাং জুলাই অভ্যুত্থানের যে স্টেক হোল্ডাররা আছেন তারা মনে করেন, এনসিপি পাশাপাশি জাতীয় নাগরিক পার্টি যেটি, তাদের নেতৃবৃন্দ মনে করেন যে অন্তর্বর্তী সরকারের আরও আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত ছিল, কিন্তু তারা এখন পর্যন্ত সেটি নিষিদ্ধ না করে তারা আসলে হতাশা প্রকাশ করেছেন। এবং তারা বলছেন যে তাদেরকে কেন রাজপথে নামতে হবে, এটি যৌক্তিক কারণেই তাদের এই দাবিটিও যৌক্তিক দাবি। এবং অন্তর্বর্তী সরকার তাদের অর্থাৎ শহীদদের যে রক্ত তার উপর ভর করেই তারা এসেছেন এবং সেই রক্তের
যে মূল্য সেটি কিন্তু অন্তর্বর্তী সরকারের যে প্রাপ্তি সেটি তারা দিচ্ছে না। তারা বলছেন যে অন্তর্বর্তী সরকারকে এই দাবি পালনের জন্য তাদেরকে কেন কর্মসূচি দিতে হবে, কেন রাস্তা অবরোধ করতে হবে, তো হবার কথা ছিল না, যেহেতু তারাই এই সরকার বসিয়েছে। অর্থাৎ জুলাই অভ্যুত্থানে যারা শহীদ এবং যারা আন্দোলনে এখানে নেতৃত্ব দিয়েছেন তাদের ম্যান্ডেটেই তো এই সরকার, গণ অভ্যুত্থান যেটাই বলি না কেন, সেই অভ্যুত্থানের পরবর্তী সরকার তো তাদের সরকার এবং তারা সেই ম্যান্ডেট দিয়েছেন, সিদ্ধান্ত নেওয়ার ম্যান্ডেট দিয়েছেন। তাহলে যৌক্তিক যে ম্যান্ডেট দেওয়ার পরও তারা কেন এই আওয়ামী লীগকে, এতদিন রাজনীতির নিবন্ধন বাতিল হয়নি, তারা কেন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল, রাজনীতি নিষিদ্ধ সংক্রান্ত কোনো বিষয়টি তারা গুরুত্ব দেন? এবং আরেকটি কথা বলছেন, তারা বলছেন যে ছাত্রলীগকে কিন্তু একটি অধ্যাদেশ প্রজ্ঞাপন জারির মাধ্যমে কিন্তু তারা নিষিদ্ধ করেছে সরকারিভাবে। তো এই আওয়ামী লীগকে নিষিদ্ধ আইনি বিচারিক প্রক্রিয়ার বাইরেও তো ছাত্রলীগকে নিষিদ্ধ করার মতো আওয়ামী লীগকেও নিষিদ্ধ করার সুযোগ রয়েছে, সেটিও কিন্তু অনেক নেতৃবৃন্দ তাদের বক্তব্য বলেছেন। এবং আরেকটি বিষয়, এখানে এখন তারা যে অবস্থান নিয়েছেন, তাদের মূল যে বিষয়টি সেটি হলো ডক্টর ইউনূসের যে বাসভবন, তার পাশে তারা সমাবেশ করলেও ডক্টর ইউনূস অর্থাৎ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার এটি নজরে আসেনি, যে কারণে তারা এখানে সড়ক অবরোধ করার ফলে যেহেতু যোগাযোগ ব্যবস্থার একটি প্রভাব পড়বে, রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট শাহবাগ মোড়, যেখানে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন অভিমুখী সড়ক রয়েছে এবং গুরুত্বপূর্ণ সড়ক, সে কারণে শুক্রবার ছুটির দিন হলেও এখানে মানুষের যাতায়াত রয়েছে। এই এলাকা দিয়ে বিভিন্ন অভিমুখী যানবাহনও যা ব্যক্তিগত গাড়ি গণপরিবহন যাতায়াত করে, সে কারণে এটি অবরোধ করার ফলে এটি প্রভাব পড়বে জনজীবনে এবং সরকার এই বিষয়টি বিবেচনায় নেবে এবং তাদের দাবির বিষয়টিও একই সাথে তারা নজরে আনার জন্য এই কর্মসূচি ঘোষণা করেছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি আপনাকে আকাশ, আপনি নিশ্চয়ই বিগত সময়ে দেখেছেন যে এই শাহবাগ কেন্দ্রিক কিন্তু বিভিন্ন আন্দোলনের সূত্রপাত হয়েছে এবং সেই শাহবাগের যে জায়গাটির গুরুত্ব বিবেচনা করে তারা এখানে কর্মসূচি দিয়েছেন, যেহেতু এই জায়গার একটি প্ল্যাটফর্ম, আন্দোলনের একটি প্ল্যাটফর্ম হিসেবে এটিও গুরুত্ব বহন করে। এবং এখানে তাদের নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা, এবং সেই স্লোগানের মধ্যে রয়েছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করো, আওয়ামী লীগ ব্যান করো, স্বৈরাচারের ঠিকানা এই বাংলায় হবে না, আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না। সো এই বিষয়গুলো নিয়েই তাদের যে দাবি, সেই দাবিগুলো তারা বলছেন। তবে প্রচণ্ড দাবদাহ, একদমই এই মানুষ এই দাবদাহে ক্লান্ত হয়ে গেছে, তারপরও তাদের দাবি নিয়েই তারা এখানে অবস্থান নিয়েছেন। তো আকাশ, সব কিছু মিলে এখন পর্যন্ত শাহবাগ সড়কে অবস্থান নিচ্ছেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলনকারীরা। তো এই ছিল আমার কাছে শাহবাগ মোড় থেকে শাহবাগ ব্লকেট কর্মসূচি নিয়ে সর্বশেষ। আকাশ।